সোশ্যাল মিডিয়াতে কারো ছবি দেখে পোস্ট দেখে কখনো হতাশ হবেন না, কখনো তাদের সাথে নিজেকে কম্পেয়ার করতে যাবেন না। মনে রাখবেন, আপনি যতটুকু দেখেন ঠিক ততটুকুই আপনাকে দেখানো হয়। হ্যাঁ এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যানাদার কুকিং ভিডিও। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি বেগুন দিয়ে ডিমের একটা খুবই দুর্দান্ত রেসিপি। আশা করছি পুরোটা ভিডিও আপনারা অনেক বেশি উপভোগ করবেন আর আমার সাথেই থাকবেন। এখানে দেখতে পাচ্ছেন আমি দুইটা বেগুন নিয়ে নিয়েছি, একদম ফ্রেশ। এটা এখন আমি কেটে নিচ্ছি, যেহেতু এটা আমি ভাজি করব তারপরে রান্না করব। তারপরে এখানে লাগছে টমেটো আমি কেটে নিচ্ছি এদিক দিয়ে। আর এই টমেটোটা এই তরকারির টেস্টকে 2 গুণ বাড়িয়ে দিবে। তারপর টমেটো কাটা হয়ে গেলে এদিক দিয়ে আমি একটু কাঁচামরিচ কুচি আর পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছি। অল্প একটু লবণ দিয়ে আমি 2টা ডিম গুলিয়ে নিচ্ছি, কারণ আমি আমার পরিমাণ যতটুকু ততটুকুই নিয়েছি। আর এদিক দিয়ে আমি বেগুনগুলো ওয়াশ করে নিয়েছি। নেওয়ার পরে এখানে একটু লবণ আর হলুদের গুঁড়া দিয়ে আমি মাখিয়ে নিচ্ছি। তারপর একটা কড়াই বসিয়ে দিয়ে তেল দিয়ে দিয়েছি, আমি এই ডিমটা ভেজে নিচ্ছি। আর যেহেতু আমি এই ডিমটা দিয়ে তরকারি রান্না করব, তাই আমি এখানে একটু কড়া করে ভেজে নিয়ে পিস পিস করে নিব। যেহেতু এখানে 2টা ডিম দিয়েছি, 3 পিস করলে অনেক ভালো হচ্ছে, তাই আমি 3 পিস করে নিয়েছি। আপনারা চাইলে আরও তরকারি বাড়িয়ে করতে পারেন, কমিয়ে করতে পারেন, সেটা আপনাদের ইচ্ছা। তারপর ওই ফ্রাইং প্যানে আমি এখানে তেল দিয়ে দিয়েছি, আর এখন এই বেগুনের বড়াগুলো ভেজে নিব। একটু কড়া করে ভেজে নিচ্ছি। আমার কাছে মনে হয় যে হালকা করে ভেজে নিলে এতটা মজা হবে না, যার কারণে একটু কড়া করেই আমি ভেজে নিয়েছি। আর এই তো দেখতে পাচ্ছেন আমি কোন পর্যায়ে নামিয়ে নিচ্ছি। তো নামিয়ে নেওয়ার পর আমি অন্য একটি কড়াই বসিয়ে দিয়েছি, যেটাতে আমি রান্না করব। তো ওখানে খাবার তেল দিয়ে দিয়েছি, আর কিছু পরিমাণ রসুন আর পেঁয়াজ কুচি দিয়ে বেশ কিছুক্ষণ একটু ভেজে নিব। ভেজে নেওয়ার পর এখানে আদা, রসুন আর পেঁয়াজ বাটা দিয়ে দিয়েছি, সাথে কাঁচামরিচ বাটাও ছিল। সবগুলো দিয়ে আমি আবারও কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এখানে আমি পানি দিয়ে দিয়েছি। তারপর লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর দিয়ে দিয়েছি জিরার গুঁড়া দিয়ে এখন এই মশলাটাকে খুব সুন্দরভাবে কিছুক্ষণ কষাবো। কষানোর পর এখানে আমি দিয়ে দিয়েছি টমেটো কুচি দেওয়ার পর এখানে দিয়ে দিয়েছি কয়েকটা কাঁচামরিচ। আর এই কাঁচামরিচটার জন্য তরকারিটা আরও বেশি ভালো লাগবে, ফ্লেভার আসবে। তারপর এখানে মশলাটা আমি খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। মনে রাখবেন, এই মশলাটা যত সুন্দরভাবে কষানো হবে তরকারিটা তত বেশি ভালো হবে। তারপর এখানে আমি আমার পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি। পানিটা এই পর্যায়ে আসলে আমি এখানে ডিমগুলা ব্যবহার করছি, আর তারপরে দিয়ে দিয়েছি সেই বেগুনগুলা। এখন আমি এটা ঢাকনা দিয়ে ঢেকে বেশ কিছুক্ষণ রান্না করে নিব। আপনারা এই রেসিপিটা কে কে ট্রাই করেছেন এর আগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর আমার এই রেসিপিটা ফলো করে যদি আপনারা বানান, অবশ্যই সেটা ছবি শেয়ার করবেন। তো এই পর্যায়ে দেখতে পাচ্ছেন যে তরকারি হয়ে গেছে। এখানে আমি একটু ধনিয়া পাতা দিয়ে দিলাম, আর ধনিয়া পাতা দেওয়ার ফলে তরকারিটা আরও বেশি মজা হবে। দেখেন কি লোভনীয় লাগছে। এটা দেখতে যেমন সুন্দর, খেতে অনেক বেশি মজার ছিল। আপনারা বাসায় একবার হলেও ট্রাই করে দেখতে পারেন। সেহরিতে অনেকেই অনেক কিছু খেতে পারেন না। এই রেসিপিটা আমার মনে হয় যে আপনারা অনেকেই পছন্দ করবেন, যে বেগুন পছন্দ করেন, ডিম পছন্দ করেন। তো আজকে এই পর্যন্তই। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।